ইরান ৭ দিনের মধ্যে ইসরায়েলে হামলা চালাবে বলে বিস্ফোরক দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান। তিনি বলেন, ইহুদিদের আসন্ন ধর্মীয় উৎসব সুক্কতের ছুটির সময় ইরান আকস্মিক আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদি কেউ মনে করে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত শেষ হয়ে গেছে, তারা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। লিবারম্যান বলেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে, দিন দিন তাদের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করছে। তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আবার কাজে নেমে পড়েছে। তিনি ইসরায়েলিদের আসন্ন সুক্কত উদযাপনের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই উৎসব ৭ দিন চলবে। পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটালেও সাবধানে এবং সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে হবে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, তাদের নির্দেশনাতে কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি লিবারম্যানের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা বলেছেন, লিবারম্যানের এই আশঙ্কা দায়িত্বজ্ঞানহীন। তার এমন মন্তব্য ইসরায়েলের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। তেহরান ধরে নেবে ইসরায়েল তাদের ওপর আক্রমণ করতে প্রস্তুত হচ্ছে, এজন্য তারাও শক্ত পদক্ষেপ নিয়ে বসবে। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা সর্বদা ইসরায়েলের নজরদারিতে আছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে। শত্রুদের জানা উচিত, সামর্থ্য, সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতি বিজয়ী হবে। তিনি আরও বলেন, শত্রুরা ভ্রান্ত কল্পনা ও ভুল হিসাব নিকাশের মাধ্যমে দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।